এদেশের বাড়ি আশপাশে এক একটা গাছ দেখে অবাক হচ্ছ না? আপনাদের সবাই আমাদের জন্য আশীর্বাদের জন্য অনেক দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এসার পরপরই বাসার থেকে বের হয়েছি, কারণ আমার তেল শেষ হয়ে গেছে। 5 লিটার তেল এদিকে পাওয়া যায় না, দূরে যেতে হবে কিনতে। সাথে কিছু বাজার দরকার, আলু পেঁয়াজ, দেখি কি কি লাগে, যেগুলো সামনে সামনে পড়বে নিয়ে নেব। তেলটা আগেই নিয়ে নিলাম, এখন যাচ্ছি। মনটা ভালো নেই, মনটা খুবই খারাপ, কারণ হচ্ছে গাজায় যেভাবে মানুষ মারা যাচ্ছে, এটা মানে দেখে আর মনে শান্তি লাগছে না, আর কি খুব খারাপ লাগছে, মনটা অনেক খারাপ। এত আমরা আনন্দ উল্লাস করতেছে আমাদের সমস্ত বাংলাদেশিরা, কাপড় চোপড় কেনাকাটা কত কিছু, আর এদিকে মানুষ ইফতারের মানে রোজা রেখে মারা যাচ্ছে। এর থেকে কষ্টের কিছু হতেই পারে না। এই জন্য আমার মনটা খুবই খারাপ। আমি কালকেও কান্না করেছি। আমি নামাজে দোয়া করি, আপনারা সবাই গাজাবাসীদের জন্য নামাজে দোয়া করবেন, অনেক দোয়া করবেন। ছোট ছোট শিশুগুলা, ওরা তো কোনো অন্যায় করে নাই, যদিও সব কিছুই আল্লাহর পরিকল্পনা, আল্লাহ পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী। সে সব কিছুই কোরআন হাদিসেই তো উল্লেখ আছে, কিভাবে কি হবে না হবে, সেভাবেই কিন্তু সব কিছুই হচ্ছে। তো আল্লাহ চাইলে নিমিষেই সব ধ্বংস করে দিতে পারে, সে ক্ষমতা তার আছে। নিশ্চয়ই কোনো কিছুর জন্যই এভাবে হয়ে যাচ্ছে, সেটা হয়তো আমরা জানি না। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু দোয়া করতে থাকবো। আমরা তো তেমন কিছু করতে পারবো না দোয়া ছাড়া, শুধু দোয়া করতে থাকবো। যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট। আমি এসে মাছ একটা কুটে, ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ রান্না করেছি। তাজা ইলিশ পেয়েছি নদীর, একদম ছোট ছোট, কিন্তু তাও এনেছি। আর চিংড়ি মাছ ভুনা করেছি একটু, এটা দিয়েই খাবো। আর এখন বাজে 11:30, এখন খাবার খাচ্ছি। আজকে ইফতারে তেমন বেশি খাই নেই কিছু, আসলে কখনোই আমি ইফতারে বেশি একটা কিছু খাই না, শরবতও খাই না, এমনকি ফ্রুটস থাকলে একটু দিয়ে একটা খাই, না থাকলে না খাই। কিন্তু ইফতার তেমন একটা করি না, চা খাই পরে। এরপরে দেখা যায় 11টার ভিতরে ইদানিং খাবার খেয়ে ফেলি, রাতে ভোর রাতে আর খাই না। তো এখন ভোর রাতে কী খাবো চিন্তা করে, আর ডিম তো খাবোই, তো এই জন্য ডিম নিয়েছি। তো ডিমটার গায়ে ময়লা বলি যে ওয়াশ করে নিই। তো ওই যে ডিম আনার পরেই ওই যে আসিফের আব্বু ডিম ইয়াতে রেখে দিয়েছে, ওয়াশ করা হয় নাই ডিম। যাই হোক, সারাদিন অনেক কাজ করি, এখন ক্লান্ত থাকি আমি অনেক বেশি। রোজাটায় ক্লান্ত বেশি, এই কারণে ইফতার তৈরি করতে হয়, রান্না করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, বাজারও করতে হয়, ভিডিও আপলোড করার জন্য ভিডিও রেডি করতে হয়, সব কিছু মিলে। এবং প্রতিদিন ভিডিও দেওয়াটা যে কত কষ্ট, সেটা যারা ভিডিও তৈরি করে তারা একমাত্র জানে, এই আর কি। তো সব কিছু মিলেই কষ্ট। আসলে আব্বু আমাকে বলে, তুমি কেন ভিডিও দাও, বন্ধ করে দাও, ভিডিও দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যেহেতু তোমার তো ভিডিও তো হাজার হাজার লাখ লাখ ভিউ হয়, তখন মানুষ ভিডিও দেয়, তুমি কেন দাও? আর আমি তো আসলে আব্বু বলে, আমি তো যে দেখি এক একটা চ্যানেল হাজার হাজার লাখ লাখ ভিউ হয়, অথচ চ্যানেলে দেখার মতো কিছুই থাকে না, মানুষ তাও আনন্দ করে দেখে। হয়তো ওরা এমন কিছু দেখায় যেটা তুমি দেখাও না। তো আমি বলছি হ্যাঁ সেটা ঠিকই, আমার তো ডেইলি ভ্লগ পছন্দ করে না ওরা। আর ইয়াং মেয়েরা লাফাঝাফা করে বা ইয়াং ছেলেরা লাফাঝাফা করে, ওইসব ভিডিও তো চলবেই। আর প্রচুর কেনাকাটা করে, এই শাড়ি চুড়ি, এই সালোয়ার কামিজ, গহনা, বাসার ফার্নিচার, এই সেই, ওদের এত ভিউ হবেই। আমি তো এগুলো দেখাতে পারি না কিছু, এত কেনাকাটাও করি না, তাহলে আমার ভিডিও কেন দেখবে সবাই? আমি শুধু রান্না একটু দেখাই, রান্না দেখে তো মজা পায় না। ইদানিং তো ছেলেমেয়েরা বা মহিলারাও সব কিনে খায় খাবার, বাসায় তৈরি করে কয়জন কষ্ট করে খাবার, যার জন্য আমার খাবার দেখে তো তারা আনন্দ পায় না। তুমি আমাকে অনেক টাকা দাও, আমি শুধু শপিং করি, শপিং দেখাই, ঘর সাজাই, আর তোমার সাথে প্রতিদিন ঝগড়া করি, সেগুলো দেখাই, দেখবো আমার প্রচুর ভিউ হবে। তো আমি বলছি আসিফের আব্বুকে একটা কথাই, ভিডিওতে তখনই ভিউ হবে যখন আমি অনেক ইনভেস্ট করব। ইউটিউব একটা ইনভেস্ট করার জায়গা, আপনি যত বেশি টাকা ইনভেস্ট করবেন তত আপনি ভিউ পাবেন। এটা আমি নতুন ইউটিউবারদের উদ্দেশ্যেও বলবো, যারা নতুন নতুন নেমেছো মাঠে, তারা একটা জিনিস খেয়াল রাখবা, প্রচুর পয়সা খরচ করবা, যেমন কেনাকাটা করবা, প্রচুর খাবার দাবার করবা, বিলাসিতা দেখাবা, ফার্নিচার কিনবা, গহনা কিনবা, এটা কিনবা, ওটা কিনবা। আমি অনেক ইউটিউবারদের দেখেছি এখন শুধু তারা এগুলাই দেখায়, প্রচুর বাজার করে, বাজারগুলো খুলে খুলে রাখে, 20টা 30টা মুরগি কেনে, 2 রকমের মুরগি কেনে, গরুর মাংস কেনে 20 কেজি, হ্যাঁ 30 কেজি। একটা মহিলা আছে, উনি তো
1 মাস ওনার আশেপাশে অনেক মেহমান থাকে, উনি দেখায় যেই বাজার সেই বাজার 1 বছর চলা যায়, সেই বাজার এনে দেখায়, স্বাভাবিক মানুষ আকৃষ্ট হয়ে সেগুলো দেখে। তো এইভাবে মানুষ ভিডিওতে ভিউ বাড়াতে পারে। তো ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য প্রথম স্টেপ যেটা করতে হবে, তোমাকে ইনভেস্ট করতে হবে, তোমাকে লাখ লাখ টাকা নিয়ে নামতে হবে মাঠে। তুমি তারপরে প্রচুর কেনাকাটা করবা, আর শুরু করার আগেই তুমি একটা ভালো বাসা নিবা, নিজের একটা বাড়ি করবা, সেখানে সমস্ত কিছু দিয়ে গুছাবা, আর তখন ভিডিও করতে থাকবা। ওভাবে করলে দেখা যাবে কয়েকদিনের মধ্যে লাখ লাখ ভিউ হবে তোমার। আর লাখ ভিউ না হলে কিন্তু পয়সা পাওয়া যায় না। অনেকে হয়তো আমার ভিডিও দেখে মনে করে আমি মনে হয় অনেক ইনকাম করি, আসলে কিন্তু আমি কোনো ইনকামই করি না, ঠিক আছে। কিন্তু আমি শখের বশে কিন্তু ভিডিও দেই। হ্যাঁ, হালকা পাতলা কিছুটা ইনকাম আমার আসে, যেটা হয়তো আমার হাত খরচ হয়ে যায়, ঠিক আছে। ওভাবে ইনকাম আসে না। হ্যাঁ, এক সময় আসতো যখন আমি রিয়াদে বসে কিটো ডায়েটের রেসিপি দিতাম, তখন আমার যে ভিউতে যে টাকা আসতো, প্রচুর টাকা আসতো আমার, সত্যি কথা এটাই। কিন্তু তখন আমার চ্যানেলে ভিউ হতো অনেক, লাখ লাখ ভিউ হতো। কিন্তু যখন দেশে আসছি তখনও মোটামুটি হতো। তারপরে যখন সবাই দেখে ডাল ভাত হয়ে গেছে, তখন ভিউ ওই যে কয়জন আমার লাইফস্টাইল যারা যে কয়েকটা মানুষ পছন্দ করে, 3000, 4000, 5000, এই কয়জন মানুষই আমারটা দেখে। 3000 পর্যন্ত আমি বলবো আমাকে তারা পছন্দ করে, প্রতিদিনই তারা ভিডিও দেখে। এরপরের যারা, তারা আসে আমার থাম্বনেল দেখে, যখন দেখে যে এমন একটা থাম্বনেল দিয়েছে যে এখন যে দেখা দরকার, তখন শুধুমাত্র আসে, এছাড়া আর আসে না। তো এটাই আসিফ আব্বুকে বললাম, তুমি যদি টাকা খরচ করা যায় তাহলে ভিডিওতে ভিউ পাওয়া যায়। কারণ আমি ফেসবুক পেজে বা ভিডিওতে যে ইউটিউবে যে দেখি যে টাকা খরচ করছে, হ্যাঁ আমি নিজেই দেখি, অনেক কেনাকাটা করছে, তারপরে বেড়াচ্ছে, ঘুরছে, ওগুলো মানুষ আনন্দ পায়। আজকে কক্সবাজার যাচ্ছে, কাল আমেরিকা যাচ্ছে, পরশু ওই জায়গা যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, তাদেরটা ভিউ হয়, কারণ তারা অলরেডি টাকা অনেক করে ফেলেছে। এখন সেই টাকা খরচ করে ইউটিউবের ভিডিও বানানোর জন্য, যেটা আমার পক্ষে সম্ভব না। আমার হচ্ছে খুবই সীমিত ইনকাম, সেটা দিয়েই আমি আমার লাইফটাকে চালাই। হ্যাঁ, সৌদি আরবের কথা আলাদা, এখন আমি বাংলাদেশ হিসাবেই আমার লাইফটাকে আমি চালাই, সেই হিসাবেই সব কিছু করি। তো আমার দ্বারা আসলে এর থেকে তো বেশি আসলে আশা আমি নিজেও করি না, ঠিক আছে। তো যাই হোক, যে কয়দিন মন চায় চালাবো, যখন মনটা চাইবে না তখন আমি চ্যানেলটাকে ক্লোজ করে দেব। তবে ভিডিওগুলো রাখছি, এটা আমার স্মৃতি হিসাবে, যে কখন কি করেছিলাম। যেমন আমার ভাইয়ার মারা যাওয়ার আগের বহুত স্মৃতি আমার কাছে জমা আছে। আমি মাঝে মাঝেই, তোমরা জানবা না, আমি বলি, আমি মাঝে মাঝে আমার ভাইয়াকে দেখি, আমি পুরানা ভিডিওগুলো দেখি, আমার ভাইয়া খাচ্ছে, আমার ভাইয়া কথা বলছে, আমি একদম বসে বসে দেখি আমার ভাইয়াকে। এগুলো আমার স্মৃতি। আমার আফিফ অনেক ছোট তখন আমি ভিডিও শুরু করি, ও অনেক ছোট, তো ও কি সুন্দর করে কথা বলে, কি করে না করে, এইরকম মোটো ছিল, ওগুলো আমি বসে বসে দেখি। তো এরকম কিছু কিছু জিনিস আমি বসে বসে দেখে অনেক আনন্দ নিই। সেজন্যই আসলে মূলত আমার ভিডিওগুলো করে রাখা, যে আমি যখন মন চাইবে বসে বসে দেখতে পাবো। তো এই জন্য। তো যাই হোক, এই যে আমাদের গার্ডের জন্যও খাবার রেডি করছি, ওনাকে প্রতিদিনই ইফতারের আগে আগে খাবার পাঠিয়ে দেই। তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম সেদিন, আপনি যে আমার ইফতার পাঠিয়ে দিই, আপনার কি ভালো লাগে খেতে পারেন? আমি তো বেশি ঝাল দেই না বাচ্চাদের জন্য। তো বলে কি, না না, অনেক মজা হয়, অনেক ভালো লাগে। তো মাশাল্লাহ, শুনে ভালো লাগছে। তো এখন আমি একটু খিচুড়ি দিয়ে দেবো। তবে আজকের খিচুড়িটা বিষাক্ত ঝাল হয়েছে আমাদের কাছে। যারা অনেক বেশি ঝাল খায় তাদের খুব পছন্দ হবে, কারণ যেমন খিচুড়ির চালেও দিয়েছি মরিচ এবং চিকেনেও দিয়েছি অনেক মরিচ। এটা বুঝলাম কেন, আমি তো ভিডিওটা পরে করেছি। তো আমার আফিফ খেয়ে প্রথমে বলেছে, আম্মু এত ঝাল হয়েছে। তো দেখো, আজকে কিন্তু ইফতারি সব কিছুই মজা ছিল দেখে সব কিছু দিয়েই খেয়ে ফেলেছি। সেই চপ খেয়েছি, জিলেবি খেয়েছি, তারপরে মোগলাই খেয়েছি, তারপরে হচ্ছে বেগুনি তো খাবোই আমি, কিন্তু শরবতটা খাইনি। খেতে খেতে আশফাককে অনেক মিস করছিলাম। তো চলো একটা কাজ করি, আশফাক এই মুহূর্তে কী করছে তোমাদেরকে একদম সচক্ষে দেখাবো এখনই। তো আমরা যারা মুনিরা নওরিনের ভিডিও দেখি, মুনিরা নওরিন ব্লগ, তারা মুনিরা নওরিন ব্লগে গেলেই আশফাককে দেখতে পাবে। আর এখন কিছু ভিডিও ক্লিপস আমি অ্যাড করে দিচ্ছি, এটা আশফাক আছে। আর পুরোটা দেখতে গেলে অবশ্যই মুনিরা নওরিন ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। চলো যাই দেখি। এই মরুভূমির দেশে এটা অনেকে এখন বিশ্বাসই করতে পারে না যে এত সুন্দর গাছপালা, ফুল, তাহলে পাতার কি খুশবু না। তাই, থ্যাংক ইউ।
ইফতারির আগে। তো আমরা আজকে ডমিনোস পিৎজাতে ইফতার করব। আশপাশে এক একটা গাছ দেখে অবাক হচ্ছে না যে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে অবাক হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোই সময় লাগছে কিন্তু, তাই না? এই জন্য আগে আসতে হয়। হ্যাঁ এখন হয়ে যাওয়ার কথা আমিও বলতেছিলাম। Wow, supreme. সুপ্রিম। Very brilliant, supreme. এটা Garlic bread. Yeah, cheese. Cheese bread. কাছে দিয়ে দুটো এসে গেছে মানে বসানো। ডাল দিনটা দেয়। লবণ দিয়ে দেয়। সসটা হলে খুব মজা না, শর্মা হলে কিন্তু সসগুলো মজা। টমেটো Yeah, it's also it's a good. হেল্পটার জন্য। কিন্তু তার এইটাই মানে টেস্ট লাগে না ওরকম। অস্বাদ না, টেস্ট করে গরম করে। নাও নাও কম দাও, ক্রিস্পি হচ্ছে। বলবে এগুলো পানি হয়ে গেছে খাওয়া। গলায় হাঁটতে খুব ভালোই লাগে। আমাদের সুন্দর সময় কেটেছে আজকে আশপাশকে নিয়ে। কিরকম ব্রেকফাস্ট হলো? আলহামদুলিল্লাহ অনেক অনেক ইফতার, সুন্দর আমরা ছিল। ইফতার করছি। ফতুর, ব্রেকফাস্ট, ফতুর, ইফতার, breakfast, নাস্তা শেষ সব সেম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। কফি খাবার নাকি ডাঙ্কিন ডোনাটস? না আঙ্কেল লাইক ফুল আঙ্কেল স্পেস নেই আর। হবে না নেক্সট টাইম। আলহামদুলিল্লাহ নেক্সট টাইম ইনশাআল্লাহ। অনেক সুন্দর সময় কাটছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমাদের জন্য, আজকের ইনশাআল্লাহ। জন্য অনেক দোয়া করবেন ইনশাআল্লাহ সেজন্য সুন্দর করে থাকতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা মা বাবাকে নিয়ে আসতে পারে। ইনশাআল্লাহ, ভালোবাসার দেশে চলে আসছে। হ্যাঁ ইনশাআল্লাহ। এজন্য আমাদের দেখলে শান্তি লাগে। হ্যাঁ ভালো থাকেন, আল্লাহ ওকে, হাফেজ। হাফেজ। তো আজকে যেটা করেছি, সন্ধ্যার পরে বের হয়েছি। আজকে কেন জানি মনটা চাচ্ছিল আব্বাকে একটু দেখে আসি, আব্বাকে অনেকদিন দেখা হয় না, সেই জন্যই আমি চলে এলাম আমাদের বাড়িতে, আমার বাবার বাসায়। তো এই আমি একা একাই এসেছি, আসিফকে সেধেছিলাম সে যাবে না, আর আফিফ গিয়েছে তারাবি পড়তে ওর ফ্রেন্ডদের সাথে মসজিদে, আর আসিফের আব্বু আমার সাথে এসেছে, সে নেমে গিয়েছে সিএনবির পোলে, কারণ সে যাবে দোকানে। তো যাই হোক, এরপরে দেখা টাকা করে অনেকক্ষণ ছিলাম, শুয়েছিলাম, আম্মার সাথে গল্প করেছি। মোহিত ঘুমায় সেজন্য আর ভিডিও করি নাই। তো মোহিতকে অনেক চেষ্টা করেছিলাম যে মোহিত উঠলে একটু ওকে নিয়ে বসবো, ভিডিও করবো, আর হলো না। যাই হোক, তারপর মালিয়া চা বানিয়ে দিল, চা খেলাম। ভাবি টায়ার্ড, ভাবি ঘুমিয়েছিল, ভাবির আজকে দাওয়াত ছিল, সে টায়ার্ড হয়েছে, সে ঘুমিয়ে পড়েছে আগে আগে। তো যাই হোক, এরপরে বাসায় চলে এসেছি। আম্মা আবার বোম্বাই মরিচ দিয়ে দিয়েছে গাছের, 3টা বড় বড় বোম্বাই আমার জন্য রেখেছে, ঘ্রাণ বোম্বাই, এগুলা অনেক ঘ্রাণ। আম্মা বলে যাওয়ার সময় নিয়ে যাইও মনে করে। তারপর আম্মা আমার জন্য কচুর শাক সিদ্ধ করে রেখেছিল, সেটাও দিয়ে দিয়েছে, গুঁড়ি কচুর শাক বলে,
কবে সেই রেখেছি, তুমি নেওই না, আজকে নিয়ে যাইও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আম্মা কিন্তু রাস্তা পর্যন্ত আমাকে আগাইয়ে দিছে, আমি একা আসি নাই। পরে একটা রিক্সা রাস্তার সামনেই পেয়েছি, ওটায় উঠে পড়েছি, তারপর আম্মা বাসায় চলে গেছে। তো 11:15টার সময় আমরা খেতে বসেছি রাতের খাবার। আর বাসায় আম্মা অনেক কিছু স্বাদ ছিল, খাইনি, শুধু চা খেয়েছিলাম। মালিয়া একটু চা বানিয়ে দিয়েছিল, চা খেয়েছিলাম। তো আমার ক্ষুধাও লেগেছিল অনেক বেশি। তারপরে খাবার খাচ্ছি, এটাই হচ্ছে আমাদের খাবার, মানে মেইন খাবার। ভোর রাতে ভাত টাত খাই না, প্রথমে 6-7 দিন খেয়েছিলাম, কিন্তু খেতে পারতাম না, অনেক কষ্ট হতো খেতে। তো এই জন্য এখন বলি যে না, 11টার ভিতরে আমরা খেয়ে ফেলবো, ভোর রাত্রে আমরা চাটা খাবো, এই আর কি। তো ভোর রাত্রে আমি আমার ইফতার বলি সাহরি নিয়ে বসেছি। বাজে 4টা, সবাই ঘুমায় আমাদের ঘরে, আমি একাই সজাগ ছিলাম। এখন খাচ্ছি হচ্ছে সাহরি, প্রতিদিনের মতো ডিম, রুটি আর চা। 11:30টার সময় ভাত খেয়ে ফেলি, আর খাওয়ার ইচ্ছা থাকে না। 2 দিন খেয়েছিলাম খেজুর, শুধু চা খেজুর। প্রতিদিন একটা ডিম খাওয়া উচিত, সেজন্য আমি প্রতিদিন রাতের বেলা একটা ডিম খাই। খেয়ে পানি খাবো, টুথব্রাশ করবো, ওযু করবো, পার্লারটা ডাকবো। খাবার স্টাইল আমার সুন্দর না, সেজন্য খাওয়ার সময় ভিডিও করতে চাই না। পানি খাবো। এই রোজার ভিতরে আমি এত পানি খাই, আমার মতো মনে হয় কেউ পানি খায় না। এত গলাটা শুকায় আমার, কি বলবো আর। সকাল হইতে পারে নাই, পাখি ডাকাটাকি শুরু করে দিছে। 3:30 থেকে মোরগ ডাকতেছে, 2টার এখনো কুকুরও ডাকতেছে। মোরগ ডাকছে এর আগে, ওই যে কুকুর ডাকতেছে, পাখি ডাকতেছে। সকালে বের হওয়ার জন্য সবাই পাগল। তবে মোরগ ডাকলে, ফেরেশতা দেখলে নাকি মোরগ ডাকে শুনছি, আর শয়তান দেখলে কুকুর ডাকে। ওয়েট করছি আজানের জন্য, আজান দিলে নামাজ পড়ে ঘুমাতে যাব। আসলে আব্বু মশা মারছে, কারণ কয়েকটা মশা ঢুকেছে, আর মশাগুলো আসে বসার রুমেই। কোথার থেকে যে আসে আমার মনে হয়, আমি মেইন ডোরটা যে আমাদের খোলা হয় না বারবার, বাহির থেকে আসে মশা, ঠিক আছে, কারণ অন্য সব কিছু তো একদম লক করা, কিন্তু কোথা থেকে যে মশা আসে, তো মশা কামড় দিলে খবর হয়ে যায় আমার, একদম ফুলে টুলে যায়। তো এই জন্য মশা মারছি বসে বসে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। জানি না কার কেমন লেগেছে, ভালো লাগলে চ্যানেলের সাথে থেকো। মা আসসালামা।